মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরাসরি অ্যাকিউজ করেন, নিজে তো গীতা পাঠের অনুষ্ঠানে যাবেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে, সনাতনীরা যেখানে একজোট হচ্ছেন অরাজনৈতিকভাবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনীদের সবচেয়ে বড় সংগঠনগুলোকে নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন তারা নাকি রাজনীতি করে ওনার বিরুদ্ধে গিয়ে। মনে আছে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সংখ্যালঘুরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কাজ করে না, সংখ্যাগুরুদের অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন কে? ওনার বক্তব্য শুনুন। সব সাধু তো সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে, দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? আমার রামানন্দ মহারাজ রয়েছেন আমার সঙ্গে, আমি প্রশ্ন করব। রামানন্দ মহারাজ, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেন, আপনাদের সংগঠন বিভিন্ন নাম করছেন তিনি, আপনারা ওনার বিরুদ্ধে কনস্পিরেসি করেন, তাও উনি আপনাদের জন্য এত করেন, তাও উনি কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারকেশ্বর, এই সেই সব করে দিয়েছি উনি বলেন। সৌন্দর্যায়ন আম্বানিরা করেছে, যে আম্বানিকে তৃণমূলরা দিনরাত গালাগালি করে। মহুয়া মৈত্র দিনরাত গালাগালি করে। সংখ্যালঘু ভাই এখানে বসে রয়েছেন, তিনি বলছেন তাদের উন্নয়ন হয়নি। এক সেকেন্ড, তাদের উন্নয়ন হয়নি, অন্যদিকে সংখ্যালঘুরা ওনার বিরুদ্ধে ভোট দেন। উত্তর দিন, রামানন্দ মহারাজের উত্তর নেব। বেশ, উনি এখনো বলেন। রামানন্দ মহারাজ, আপনারা চক্রান্ত করছেন, তাই জন্য উনি বেশ হলো। রামানন্দ মহারাজ উত্তর দিন, অডিও ডাউন বাকিদের। যে আমাদের পশ্চিমবাংলায় শেষ যে যখন উনি মুখ্যমন্ত্রী হলেন সেই সময় থেকে এখন পর্যন্ত আপনি যদি একটি হিন্দু বা মুসলমানদের তুলনামূলক ডেভেলপমেন্টের একটা কম্প্যারিজন করেন, তাহলে সেখানে আপনি দেখবেন যে প্রচুর 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 ঘোষণা হয়েছে, কিন্তু কোনো কিছুরই এক্সিকিউশন হয়নি। কিন্তু মধ্যিখানে যেটা হয়েছে সেটা উনি যেটা সবসময় অন্যান্য রাজনৈতিক দলেদেরকে বলে যে কমিউনাল পোলারাইজেশন হয়েছে এবং তারা সেটা মানে হিন্দুত্ববাদীদের মাধ্যমে হয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভুল। তিনি কিন্তু কমিউনাল পোলারাইজেশন করে একদলকে ভয় দেখিয়ে, ওই যুদ্ধ দেখিয়ে, সেই যুদ্ধ দেখিয়ে বা মিথ্যা উন্নয়নের নামে কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। কিন্তু বিষয় হলো যে সাধুদের কাজ কি? সাধুদের কাজ হচ্ছে তাদের সঙ্গে তাদের ভক্তদের বা সাধারণ গৃহীদের সম্পর্কটা হচ্ছে ভিক্ষা এবং শিক্ষার। তো আমরা যারা সাধু তারা সাধারণ মানুষের ভিক্ষারণ্যে প্রতিপালিত, তো তাদের কিসে ভালো কিসে খারাপ সেটা আমরা কিন্তু বুঝি এবং সেইটাই তাদেরকে গাইড করি। এবং দেখুন, যেখানে যেখানে সাধুদের কথা শুনে পরিবর্তন হয়েছে বা মানুষ রাষ্ট্রবাদী শক্তিকে ক্ষমতায় এনেছে, সেখানকার যে কম্পারেটিভ ডেভেলপমেন্টটার সাথে পশ্চিমবঙ্গের শেষ 10 বছরের ডেভেলপমেন্টটা দেখে নিন, তাহলে উনি ওনার উত্তরটা পেয়ে যাবেন। ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা বলছেন, এখানে মইদুল ভাই বলছেন ওনাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। তারা একজোট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে সরানোর জন্য, সংখ্যালঘুরা ডাক দিয়েছেন, গতকাল দেখিয়েছি। এখানে মহারাজরা বলছেন হিন্দুদের জন্য কিছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কেয়াদি বলছেন উল্টে হিন্দুদের ক্ষতি হয়েছে, যেরকম এক একটা জায়গায় হিংসার ঘটনা হয়েছে যে লিস্টটা কেয়াদি বলছেন। সংখ্যালঘুদের জন্য কিছু করলেন না, সংখ্যাগুরুদের জন্য হিংসার একটা পরিস্থিতির সৃষ্টি করলেন ওনার মাধ্যমে বা ওনার বক্তব্যের মাধ্যমে, ওনার মন্ত্রীদের মাধ্যমে কিংবা ওনার মদতের মাধ্যমে, যেটা অভিযোগ করছে বিজেপি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে কে? দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। এই মুহূর্তে কিশোলার অগ্নিবাণের দ্বিতীয় ভাগ, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। জোট বাঁধছে জনতা, 26-এ কি বিরোধী আসনে বসছেন মমতা? মতুয়ারা সঙ্গে নেই, সংখ্যালঘুরা সঙ্গে নেই, সংখ্যাগুরুরা সঙ্গে নেই, হিন্দুরা সঙ্গে নেই, মুসলিমরা সঙ্গে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমন জায়গায় পৌঁছে দিয়েছেন এই রাজ্যকে এবং নিজেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মুহূর্তে কেউ নেই এমনটা মনে করছেন এ রাজ্যের মানুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরুরা। আমি মইদুল ভাইয়ের কাছে আবার আসবো। মইদুল ভাই, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।